2026 সালে এসে ইউটিউব শুরু করা কিংবা কন্টেন্ট ক্রিয়েশন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সহজ এবং সবচেয়ে বড় কথা টাইম সেভিং। যারা 2017-18 সালের দিক থেকে ইউটিউবের সাথে যুক্ত আছেন তারা এই কথার সাথে নিঃসন্দেহে একমত হবেন। একবার ভাবুন তো, যদি আজ 2026 সাল না হয়ে 2016 বা 2017 সাল হতো, তাহলে কি আপনি সত্যিই ইউটিউব শুরু করার সাহস পেতেন? কারণ তখন ইউটিউব মানেই ছিল ক্যামেরা লাগবে, ভিডিও এডিটিং জানতে হবে, নিজের কণ্ঠে ভয়েস ওভার করতে হবে, ভালো ল্যাপটপ দরকার, অনেক ক্ষেত্রে ফেস দেখাতেই হবে, আর ফেস না দেখালে স্টক ফুটেজ কিনতে টাকা খরচ করতে হতো। এর ওপর আবার তখন ইউটিউবের অডিয়েন্সও ছিল কম। মাসের পর মাস নিয়মিত কাজ করার পরেও হয়তো কোনো রেজাল্টই আসতো না। এই ভয়, এই অনিশ্চয়তার কারণেই অসংখ্য মানুষ ইউটিউবের দরজায় দাঁড়িয়ে থেকেছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস করতে পারেনি। সত্যি কথা বলতে কি, তখন ইউটিউব শুরু করা এতটাও সহজ ছিল না। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ইউটিউবে জার্নি শুরু করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সহজ এবং অনেক বেশি টাইম সেভিং। আর এই কথাটা শুধুই মোটিভেশনাল কথা না, আমি এটা বলছি প্রমাণ সহ। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন কেন 2026 সাল ইউটিউব শুরু করার জন্য সবচেয়ে ভালো সময়, কেন এখন ফেস না দেখিয়েও সফলভাবে চ্যানেল চালানো সম্ভব, এআই কিভাবে আপনার সময় এবং টাকা দুটোই বাঁচাচ্ছে, আর কেন আজ শুরু না করলে আপনি ধীরে ধীরে নিজেকেই পিছনে ফেলে দেবেন। আগে ইউটিউব জার্নি কেমন ছিল চলুন একটু পেছনে ফিরে যাই। ধরুন আজ থেকে 5-7 বছর আগে, যখন ইউটিউব শুরু করা মানেই ছিল একটা বড় সিদ্ধান্ত। তখন একটা সাধারণ ভিডিও বানাতেও দরকার হতো ভালো মানের ক্যামেরা বা অন্তত একটি ভালো স্মার্টফোন, আলাদা মাইক্রোফোন যেন ভয়েস পরিষ্কার শোনা যায়, ভিডিও এডিট করার জন্য প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টসের মতো কঠিন সফটওয়্যার, নিজের ভিডিওকে আকর্ষণীয় বানাতে স্টক ফুটেজ যেগুলো কিনতে লাগতো ডলার, আর সবশেষে ঘন্টার পর ঘন্টা বসে বসে এডিটিং করার ধৈর্য। একটা ভিডিও বানাতেই চলে যেত পুরো একটা সপ্তাহ, কখনো কখনো তার চেয়েও বেশি সময়। এরপর সেই কষ্টের ভিডিওটা আপলোড করার পর যা হতো, বেশিরভাগ সময় ভিডিওতে রিচ নেই, সাবস্ক্রাইবার বাড়ে না ইত্যাদি। এই জায়গাতেই এসে অনেক মানুষ মানসিকভাবে ভেঙে পড়ত এবং ইউটিউব ছেড়ে দিত। কারণ তখন ইউটিউব ছিল এমন এক প্ল্যাটফর্ম যেখানে টিকে থাকতে হলে একসাথে দরকার হতো স্কিল, টাকা আর প্রচুর সময়। এই তিনটে না থাকলে ইউটিউবে এগোনো প্রায় অসম্ভব মনে হতো। সত্যি কথা বলতে কি, তখন ইউটিউব সবার জন্য ছিল না। কিন্তু 2026 সালে এসে ছবিটা পুরো উল্টো। বর্তমানে যে কেউ চাইলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। এআই অটোমেশনের কারণে আপনার হাতে অনেক বেশি অপশন চলে এসেছে। আপনি যদি স্ক্রিপ্ট লিখতে না পারেন, চ্যাট জিপিটি আছে। ভয়েস দিতে ভয় পেলে এআই ভয়েস রয়েছে এআই ইমেজ বা ভিডিও জেনারেটের সুবিধা। সবকিছু মিলিয়ে বর্তমানে ইউটিউব ইজ অন ইজি মোড। বর্তমানে আপনার যদি যথেষ্ট টেকনিক্যাল নলেজ নাও থাকে, তবুও একটি ইউটিউব চ্যানেল চালাতে পারবেন। 2026 সালে কেন ইউটিউব সহজ তার কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করছি। 1. কন্টেন্ট ক্রিয়েশন এখন আগের চেয়ে 10 গুণ সহজ। বর্তমানে একটা ভিডিও বানানোর প্ল্যানিং থেকে শুরু করে এডিটিং পর্যন্ত অনেক বেশি সহজ। আগে একজন নতুন ক্রিয়েটরকে ভিডিও বানাতে হলে নিজে নিজে স্ক্রিপ্ট লিখতে হতো, যা সবার পক্ষে সহজ ছিল না। ভিডিও আইডিয়া খুঁজতে ঘন্টার পর ঘন্টা চিন্তা করতে হতো। অনেকেই নিজের ভয়েস ভালো না ভেবে শুরুই করত না। এডিটিং টুলস অনেক বেশি কঠিন ছিল, মানে তখন কন্টেন্ট বানানো মানেই ছিল স্ট্রেস, কনফিউশন আর ভয়। কিন্তু 2026 সালে এসে এই পুরো কাজটাই এআই খুব সহজ করে দিয়েছে। এআই ব্যবহার করে মাত্র এক ক্লিকে আপনি কয়েকশো ভিডিও টপিক আইডিয়া জেনারেট করতে পারবেন। এআই এর মাধ্যমে সহজেই বোঝা যাচ্ছে মানুষ কোন টপিক বেশি খুঁজছে, কোন ধরনের ভিডিও এখন বেশি চলছে, আর কোন ভিডিও বানালে ভিউ আসার সম্ভাবনা বেশি। তারপর আপনি যদি স্ক্রিপ্ট লিখতে না পারেন, এআই স্ক্রিপ্ট জেনারেটর ব্যবহার করে শুধু একটি টপিক লিখে দিলে 5 মিনিটের মধ্যেই একটা পুরো ভিডিও স্ক্রিপ্ট রেডি করে দেবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো এআই ভয়েস। আপনার নিজের কণ্ঠ ব্যবহার করতে না চাইলে মাত্র এক ক্লিকেই পুরো ভিডিওর ভয়েস ওভার তৈরি করে ফেলতে পারবেন। এই এআই ভয়েস এখন এতটাই ন্যাচারাল যে ভিডিও দেখার সময় প্রায় 80% দর্শক বুঝতেই পারে না এটা মানুষের ভয়েস না, এআই ভয়েস। 2. স্টক ফুটেজ ইমেজের যুগ প্রায় শেষ। এক সময় ইউটিউব ভিডিও বানানো মানেই ছিল স্টক ফুটেজের ঝামেলা। আগে একটি ভিডিও সুন্দর করতে গেলে প্রায় সবাইকে নির্ভর করতে হতো শাটারস্টকের মতো পেইড ওয়েবসাইট অথবা পেক্সেলস বা পিক্সাবে ঘেটে ঘেটে ফুটেজ খোঁজা, কোন ফুটেজে লাইসেন্স আছে কোনটায় নেই এই চিন্তা, ভুল করে কপিরাইট পড়লে চ্যানেল নষ্ট হওয়ার ভয়। এই পুরো প্রক্রিয়ায় সময় নষ্ট হতো, অনেক সময় টাকা খরচ করতে হতো, তবুও নিশ্চিন্ত থাকা যেত না। অনেক নতুন ইউটিউবার এখানেই হতাশ হয়ে পড়ত। তবে 2026 সালে এসে আপনার আর স্টক ফুটেজ খুঁজে বেড়াতে হয় না। এখন আছে এআই জেনারেটেড ইমেজ, এআই জেনারেটেড ভিডিও। আজ আপনি শুধু একটি লাইন লিখবেন, যেমন একজন মানুষ রাতে ল্যাপটপে কাজ করছে, শান্ত পরিবেশ, আর এআই নিজেই তৈরি করে দেবে প্রয়োজন অনুযায়ী ইমেজ, ছোট ভিডিও ক্লিপ কিংবা মানানসই ব্যাকগ্রাউন্ড ইমেজ। সবকিছু একদম নতুন, একদম ইউনিক। আর এর সুবিধা
হলো স্টক ফুটেজ খুঁজতে সময় নষ্ট হচ্ছে না, আলাদা করে টাকা খরচ করতে হচ্ছে না, কপিরাইট ক্লেমের কোনো ভয় নেই। আগে যেখানে একটি ভিডিও বানাতে শুধু ফুটেজ খুঁজতেই 2-3 ঘন্টা চলে যেত, এখন সেখানে কয়েক মিনিটই যথেষ্ট। 3. ফেস না দেখিয়েও ইউটিউব চ্যানেল চলছে। একসময় ইউটিউব নিয়ে একটা কথা খুব বেশি শোনা যেত, ফেস না দেখালে ইউটিউবে কিছু হবে না। এই ধারণার কারণে অনেক মানুষ শুরুই করেনি, কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না বা সবাই আত্মবিশ্বাসী না। তবে 2026 সালে এসে এই ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। আজ ইউটিউবে মোটিভেশন চ্যানেল, ফ্যাক্টস চ্যানেল, স্টোরি চ্যানেল, ইসলামিক বা নলেজ চ্যানেল, ফাইন্যান্স বা বিজনেস চ্যানেল, এই ধরনের হাজার হাজার চ্যানেল ক্যামেরা ছাড়াই নিয়মিত কন্টেন্ট তৈরি করছে এবং সফলভাবে মনিটাইজড হচ্ছে। কারণ আজ ইউটিউবের দর্শক বদলে গেছে। তারা এখন শুধু এন্টারটেনমেন্ট চায় না, এখন মানুষ ভালো কন্টেন্ট চায়, মানুষ ভ্যালু চায়, মানুষ সমস্যার সমাধান চায়। মুখ দেখা এখন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না। আপনার নিজের কণ্ঠ না থাকলেও সমস্যা নেই, ক্যামেরার সামনে না এলেও সমস্যা নেই, শর্ত একটাই, কন্টেন্ট ভালো হতে হবে। যদি আপনার ভিডিও মানুষ শেষ পর্যন্ত দেখে, উপকার পায়, আগ্রহ নিয়ে শোনে, তাহলে ইউটিউব নিজেই আপনার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। 4. ইউটিউব অডিয়েন্স আগের চেয়ে বহুগুণ বড়। 2026 সালে এসে এখন ইউটিউবের অডিয়েন্স আগের থেকে অনেক বেশি বেড়েছে। ইউটিউব ধীরে ধীরে অনেক বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে, কারণ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে। প্রায় সবার হাতেই এখন স্মার্টফোন। মানুষ ভিডিও দেখে শিখতে বেশি পছন্দ করছে, আর লোকাল ভাষার কন্টেন্টের চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা পেয়েছে বাংলা কন্টেন্ট ক্রিয়েটররা। বাংলা কন্টেন্ট আগের চেয়ে অনেক বেশি ভিউ পাচ্ছে, তুলনামূলকভাবে কম কম্পিটিশনের কারণে বেশি সুযোগ তৈরি হয়েছে। মানে একই ভিডিও যেটা 5 বছর আগে হয়তো 5000 ভিউ পেত, আজ সেই একই ধরনের ভিডিও অনেক ক্ষেত্রে পাচ্ছে 50,000 ভিউ বা তারও বেশি, কারণ কন্টেন্ট একই হলেও বর্তমানে অডিয়েন্স অনেক বড়। 5. ভিডিও এডিটিং এখন আর ভয়ের কারণ নয়। একসময় ইউটিউব শুরু করার সবচেয়ে বড় ভয় ছিল ভিডিও এডিটিং। আগে একজন নতুন মানুষের জন্য প্রিমিয়ার প্রো শিখতে মাসের পর মাস লেগে যেত। সামান্য ভুল করলেই পিসি হ্যাং হয়ে যেত, রেন্ডারিং করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, ভালো ল্যাপটপ না থাকলে কাজ করাই কঠিন ছিল। এই কারণেই অনেক মানুষ ভিডিও বানানো শুরু করলেও এডিটিংয়ের ভয়েই থেমে যেত। তবে 2026 সালে এসে ভিডিও এডিটিং আর আগের মতো জটিল না। এখন ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট, এআই অটো এডিট, টেমপ্লেট বেসড এডিটিং, মোবাইল দিয়ে ফুল এডিটিংয়ের মতো সহজ টুলস রয়েছে। এখন ভিডিও এডিট করার জন্য ডেস্কটপ, হাই কনফিগারেশন পিসি এইসব বাধ্যতামূলক না। আগে যেখানে এডিটিং শিখতেই মাসের পর মাস চলে যেত, আজ সেখানে কয়েক দিনেই কাজ শুরু করা যায়। এই কারণেই বলা যায় 2026 সালের ইউটিউব শুরু করার জন্য ভিডিও এডিটিং আর কোনো বাধা না। 6. ইউটিউব অটোমেশন, টিম ছাড়াই চ্যানেল চালানোর সুবিধা। একসময় ইউটিউব চ্যানেল চালানোর জন্য ছোট একটা টিমের দরকার ছিল। যেমন একটি চ্যানেল নিয়মিত চালাতে হলে দরকার হতো আলাদা স্ক্রিপ্ট রাইটার, একজন এডিটর, একজন ভয়েস আর্টিস্ট। মানে একা মানুষের পক্ষে সবকিছু সামলানো খুব কঠিন ছিল, আর টিম না থাকলে কাজ অর্ধেক পথেই থেমে যেত। কিন্তু 2026 সালে এসে এই পুরো সিস্টেমটাই বদলে গেছে। আজকের দিনে এআই মানেই হলো পুরো টিম। একজন মানুষই এখন এআই দিয়ে স্ক্রিপ্ট লিখতে পারছে, ভয়েস ওভার তৈরি করতে পারছে, ভিডিও বানাতে পারছে, থাম্বনেল তৈরি করতে পারছে, সবকিছুই একাই। এটাকেই বলা হয় ইউটিউব অটোমেশন। ইউটিউব অটোমেশন মানে এই নয় যে কিছু না করেই ইনকাম হবে। ইউটিউব অটোমেশন মানে হলো স্মার্টভাবে কাজ করা, সময় বাঁচানো, একজন মানুষ দিয়েই বেশি কাজ করা। এজন্য এখন আর টিম না থাকলেও চ্যানেল চালানো সম্ভব। এর ফলে একা হয়েও নিয়মিত কন্টেন্ট দেওয়া যায়, খরচ অনেক কমে গেছে, চ্যানেল স্কেল করা সহজ হয়েছে। এই কারণেই বলা যায় বর্তমানে ইউটিউব চ্যানেল চালানো আগের থেকে অনেকটাই সহজ। তাহলে প্রশ্ন আসে, ইউটিউব যদি এত সহজ হয় তাহলে সবাই সফল হচ্ছে না কেন? এই প্রশ্নটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে সবকিছু যখন এত সহজ হয়ে গেছে তাহলে সবারই তো সফল হওয়ার কথা, কিন্তু বাস্তবতা হলো সবাই সফল হচ্ছে না। কিন্তু কেন? উত্তরটা খুব সিম্পল, কারণ সবাই শুরু করছে না, আর যারা শুরু করছে তারা কনসিস্টেন্ট না। এখানেই মূল পার্থক্য। টেকনোলজি শুধু সুযোগ তৈরি করে, এআই, টুলস, অডিয়েন্স এই সব কিছু পথ দেখিয়ে দেয়, কিন্তু শুরু করার সিদ্ধান্ত আর নিয়মিত কাজ করার ধৈর্য, এই দুটো জিনিস আপনাকেই নিতে হবে। এটা কোনো এআই আপনার হয়ে করতে পারবে না। আপনি যদি আজ 2026 সালে দাঁড়িয়েও মনে মনে ভাবেন আর একটু পরে শুরু করব, তাহলে একটা কথা মনে রাখবেন, আজ যে সুযোগটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, এই একই সুযোগ আগামী 2-3 বছরে আবার কঠিন হয়ে যাবে। কম্পিটিশন বাড়বে, নতুনরা ঢুকবে, আর যারা আজ শুরু করবে তারাই তখন এগিয়ে থাকবে। সবশেষে একটা কথা মনে রাখবেন, ইউটিউব কঠিন না, আপনি শুরু না করলে কঠিন মনে হবে। আজ আপনার সামনে এআই আছে, কাজ সহজ করার টুলস আছে, বিশাল অডিয়েন্স আছে, ফেস না দেখিয়েও কাজ করার সুযোগ আছে। আপনার কাছে ঘাটতি শুধু একটাই,
একটা সিদ্ধান্ত। আজ যদি শুরু না করেন, ঠিক 1 বছর পর আপনি নিজেকেই বলবেন, ইস 2026 সালেই যদি শুরু করতাম, আজ হয়তো অন্য জায়গায় থাকতাম। আপনি হয়তো এই মুহূর্তে চাকরি খুঁজছেন, পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চান, অথবা মনে মনে ভাবছেন ইউটিউব শুরু করব, কিন্তু পারবো তো? সত্যি কথা বলতে কি, আমরা ইউটিউবকে অযথা খুব কঠিন মনে করি। তবে এই ভিডিওটি দেখার পর আশা করি আপনার সিদ্ধান্ত নেওয়াটা আরও সহজ হয়ে যাবে। এই ভিডিওতে আমি কোনো ফেক মোটিভেশন দেইনি, আমি শুধু বাস্তবটা দেখিয়েছি। আর এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যান, আমি ইউটিউব জার্নি শুরু করতে চাই।